নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি গরমে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটা ঝিঙের রেসিপি। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি 3টে ঝিঙে নিয়েছি, সেগুলোকে ভালো করে খোসা ছুলে ধুয়ে আর কেটে নিয়েছি। আর এইভাবে ডুমো ডুমো করে ঝিঙেগুলোকে কেটে নিতে হবে। ওইদিকে আমি মোটামুটি 1.5 কাপের মতো মুগ ডালকে 2 ঘন্টা আগে ভিজতে দিয়েছি। দেখো, একদম খুব সুন্দরভাবে ডালটা ভিজে গেছে। এবার একটা মিক্সির জারের মধ্যে দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। সমস্ত ডালটাকে আমি মিক্সির জারের মধ্যে তুলে নিলাম। এইবার দেখো, 1 ইঞ্চির মতো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম। এইদিকে মশলাটা করে নিই। দেখো, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে আর 2 চামচ পোস্ত, তার সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটাকেও আমি পেস্ট করে নেব। এরকম কিন্তু আলু ঝিঙে বা বড়া দিয়ে তরকারি খেতে এখন গরমের সময় ভীষণ টেস্ট লাগে। দেখো, ওইদিকে মশলাটাও করে নিয়েছি আর এইদিকে ডালটাও পেস্ট করে রেখেছি। ডালটার মধ্যে এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর 1/2 চামচের মতো আমি খুবই সামান্য ছোটো চামচের 1/2 চামচের মতো আমি কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবারে এটাকে বেশ সময় নিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখবে ফেটাতে ফেটাতে যখন সাদা হয়ে যাবে তখনই জানবে জিনিসটা আমার ডালটা ফেটানো হয়েছে। দেখো, একদম সাদা সাদা হয়ে গেছে ডালটা, তার মানে এটা একদম ফেটানো হয়ে গেছে। এবার এদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে ছোট ছোট ঠিক বড়ি যেমন আমরা দিই বা রান্না করি, সেরকম বড়ি সাইজের এগুলোকে বড়া আকারে ভেজে নেব। যদি তোমাদের এরকম ডাল ভেজানো বা বাটা বড়া করতে অসুবিধা হয়, তাহলে তোমরা এটার মধ্যে বড়ি দিয়েও আলু ঝিঙের তরকারিটা করে নিতে পারো, তাও কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগে। দেখো, সমস্ত বড়াগুলো আমি ছোট ছোট করে সব দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। দিয়ে দেওয়ার পরে বেশ ভালো করে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। দেখো, একদম লাল লাল করে বড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি। এরকম আলু ঝিঙে দিয়ে বড়ার তরকারি এই গরমে যে কী তৃপ্তিদায়ক লাগে খেতে, সেটা না বানিয়ে খেলে বুঝতে পারবে না। ভীষণ টেস্ট লাগে, ভীষণ সুস্বাদু লাগে। আর কোনো তরকারি মনে হবে না যে বানাই বা খাই এই গরমে। দেখো, সমস্ত বড়াগুলো একদম লাল হয়ে গেছে। এবার আমি একটা একটা করে সমস্ত বড়াগুলোকে উঠিয়ে নেব। এরপর বাকি যে বড়াগুলো আছে আরেক ব্যাচ আমি ওইদিকে ভেজে নিলাম। ভেজে নেবার পরে দেখো, তেলটা একদম কমে গেছে। এবার ওই তেলের মধ্যে ছোটো চামচের 1 চামচ আমি 5 ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে। 5 ফোড়নটা দিয়ে দেওয়ার পরে একটুখানি বেশ খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এবার আমি ঝিঙেগুলোকে দিয়ে দেবো। ঝিঙেগুলোকে দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ঝিঙেটাকেও ভেজে নেব। ঝিঙের মধ্যে এবারে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর 1/2 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে ঝিঙেগুলোকে বেশ ভালো করে প্রথমে ভেজে নেব। দেখো, আমার নুন হলুদ দিয়ে ঝিঙেগুলো একদম ভাজা হয়ে গেছে। এবার ওইদিকে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি, সেই মশলাটা আমি এটার মধ্যে ঝিঙেটার মধ্যে দিয়ে দেবো। ঝিঙেটার মধ্যে দিয়ে দেওয়ার পরে একটুখানি মশলাটা বেশ ভালো করে মশলাটা একটু ঝিঙের মধ্যে কষিয়ে নেব। খুব বেশিক্ষণ কিন্তু কষানো যাবে না, যেহেতু পোস্ত আর সর্ষে আছে,
এইবার দেখো প্রায় এক মিনিটের মতো এটাকে আমি একটু ভেজে নিলাম হালকা আঁচ করে। তারপরে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। জলটা একটু বেশি দিতে হবে, কেন কি এর মধ্যে আমি বড়াগুলোও দেবো। দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আমি রেখে দিলাম। তারপরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি, ঝিঙেগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওই বড়াগুলো দিয়ে দিলাম। এইরকম মশলা দিয়ে ঝিঙে দিয়ে বড়ি দিয়ে বা বড়া দিয়ে তরকারি খেতে ভীষণ ভালো লাগে। তোমরা যদি চাও তো এর মধ্যে আলুটাও দিতে পারো। আমি কিন্তু আলু না দিয়েই বানাচ্ছি। বড়াগুলো দিয়ে দেওয়ার পরে আরও 1-2 মিনিটের মতো এটাকে আমি ফুটিয়ে নিলাম। তারপরে দেখো ঢাকা খুলে 2টো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। আর ঝিঙে বড়া সবই একদম সেদ্ধ হয়ে গেছে, বড়াগুলোও হয়ে গেছে সেদ্ধ। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরপরে দেখো তরকারিটা আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এর মধ্যে আমি হালকা 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে ছড়িয়ে দিলাম। তারপরে দেখো ঢাকা দিয়ে আমি রেখে দিলাম বেশ কিছুক্ষণ। তারপরে ঢাকা খুলে দেখাচ্ছি, দেখো ঝোলটা অনেকটাই টেনে নিয়েছে বড়ার মধ্যে। এবার আমি কড়াই থেকে একটা বাটির মধ্যে উঠিয়ে সার্ভ করে দিলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।